सुन्नत माही बिदअत आलिम शरीयत पीर तरीकत आला हजरात रज़ा 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 अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन अस्सलातु वस्सलामु अला सय्यिदिल मुरसलीन अम्मा बाद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम अस्सलातु वस्सलामु अलैका या रसूलल्लाह अस्सलातु वस्सलामु अलैका या हबीबल्लाह अस्सलातु वस्सलामु अलैका या नबी अल्लाह व अला आलिका व अस्हाबिका या नूर अल्लाह। প্রিয় ছোট বন্ধুরা এবং মানে এই চ্যানেলের দর্শকবৃন্দ, আসুন অনুষ্ঠানটিকে শুরু করার পূর্বে দুরুদে পাক পাঠ করার ফজিলত শ্রবণ করে নিই। আমাদের প্রিয় আকা হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি আমার উপর একবার দুরূদ শরীফ পাঠ করবে, আল্লাহ তাআলা তার উপর 10টি রহমত নাজিল করবেন, তার 10টি গুনাহ মাফ করে দিবেন এবং তার মর্যাদা 10 গুণ বৃদ্ধি করবেন। সুবহানাল্লাহ। প্রিয় ছোট বন্ধুরা, আসুন আমরা একবার আমাদের প্রিয় হাবিবের প্রতি দুরূদে পাক পাঠ করে নেই। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ছোট বন্ধুরা এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, সফর ট্রান্সমিশন উপলক্ষে আপনাদের জন্য নিয়ে এলাম এক বিশেষ অনুষ্ঠান। আমাদের এই অনুষ্ঠানের নাম হচ্ছে ছোটদের আলা হযরত রহমতুল্লাহি তাআলা আলাইহি। আমাদের এই অনুষ্ঠানের নাম কি? ছোটদের আলা হযরত রহমতুল্লাহি তাআলা আলাইহি। জি, প্রথমে আসুন আমাদের মাঝে উপস্থিত প্রত্যেকটি বন্ধুদের সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দিই। আসুন প্রথমে চলে যাই আমার ডান দিকে প্রথম বন্ধুর কাছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম মোহাম্মদ জাকিরুল আক্তারি। জি মাশাআল্লাহ, খুবই সুন্দর। পরবর্তী বন্ধুটিকে মাইকটি দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম মোহাম্মদ মুস্তাকিম আক্তারি। জি মাশাআল্লাহ, খুবই সুন্দর। পরবর্তী বন্ধুটিকে মাইকটি দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম মোহাম্মদ ওমর ফারুক আক্তারি। জি মাশাআল্লাহ, খুবই সুন্দর। প্রিয় বন্ধুরা, ইতিমধ্যে আমার ডান দিকের সকল বন্ধুদের সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দিয়েছে। এখন চলে যাব আমার বাম দিকের বন্ধুদের কাছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম মোহাম্মদ হুসাইন রেজা আক্তারি। জি মাশাআল্লাহ, খুবই সুন্দর। পরবর্তী বন্ধুটিকে মাইকটি দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম মোহাম্মদ রাজু আক্তারি। জি মাশাআল্লাহ, পরবর্তী বন্ধুটিকে মাইকটি দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম মোহাম্মদ আবু বকর আক্তারি। মাশাআল্লাহ। প্রিয় ছোট বন্ধুরা, ইতিমধ্যে আমার ডান দিক ও বাম দিক উভয় দিকের বন্ধুদের সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দিয়েছি। আসুন এবার অনুষ্ঠানটিকে আনুষ্ঠানিকভাবে সেগমেন্ট দ্বারা শুরু করা যাক। কালাম সেগমেন্টে हामी सुन्नत माही बिदअत आलिम शरीयत पीर तरीकत आला हजरात। আমাদের পরবর্তী সেগমেন্টের নাম কি? কালাম সেগমেন্ট। আজ আমাদেরকে কালাম সেগমেন্টে কে কালাম পাঠ করে শোনাবেন? জি, চলে যাবো হোসেন রাজা ভাইয়ের কাছে। সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া সাল্লাম আলাইকা ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ وسلم عليك يا حبيب الله نور لا نور لا نور لا نور نور لا نور لا نور لا نور এইদিকে নূর দেখা ওইদিকে নূর নূর এইদিকে নূর দেখা ওইদিকে নূর নূর সারা জাহানের কোনায় কোনায় নূরে নূরে ভরপুর নূরে লো নূরে
এলো নূর এলো নূর নূর এলো নূর এলো নূর এলো নূর ঈদ মিলাদুন্নবী আজ সব মুসলমান আনন্দিত সারা জাহানে কোনায় কোনায় নূরে নূরে ভরপুর নূর এলো নূর এলো নূর এলো নূর নূর এলো নূর এলো নূর এলো নূর সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের বন্ধু আমাদেরকে চমৎকারভাবে কালাম পাঠ করে শুনেছেন, সবাই বলি মাশাআল্লাহ। প্রিয় ছোট বন্ধুরা, ইতিমধ্যে আমাদের এই অনুষ্ঠানের দ্বিতীয় সেগমেন্ট অর্থাৎ কালাম সেগমেন্টটি সম্পূর্ণ হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ। এখন আমরা অগ্রসর হব আমাদের পরবর্তী সেগমেন্ট আলা হযরত রহমতুল্লাহি তাআলা আলাইহি এর বাণী। हामी सुन्नत माही बिदअत आलिम शरीयत पीर तरीकत आला हजरात। পরবর্তী সেগমেন্টের নাম কি? আলা হযরত রহমতুল্লাহি তাআলা আলাইহি এর আমাদের চ্যানেলের দর্শকবৃন্দ এবং প্রিয় ছোট্ট বন্ধুরা, এই সেগমেন্টে আমরা শুনবো আলা হযরত রহমতুল্লাহি তাআলা আলাইহি এর সুন্দর সুন্দর বাণী। আমরা আমাদের ইমামের প্রিয় বাণীগুলো শুনি। আলা হযরত ইমাম আহমদ রেজা খান রহমতুল্লাহি তাআলা আলাইহি বলেন, দুনিয়াতে বা আখিরাতে যাকে যা কিছু দান করা হয়েছে বা করা হবে তার সব কিছুই হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উসিলায়, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সদকায় এবং হুজুর এর বরকতময় হাত দিয়ে দান করা হয়েছে। সুবহানাল্লাহ। আমাদের প্রিয় আকা হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর শান ও মর্যাদা কত মহান যে আল্লাহ তাআলা উভয় জাহানে যাকে যে নিয়ামত দান করেন তা প্রিয় আকা হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলাতেই দান করেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তার প্রিয় মাহবুব হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলায় আমাদের উভয় জাহানে বরকত দান করুন, আমিন। আল্লাহ হযরত ইমাম আহমদ রেজা খান রহমতুল্লাহি তাআলা আলাইহি এর আরও একটি বাণী। উম্মতের সমস্ত কথা কাজ ও আমল প্রতিদিন দুইবার প্রিয় আকা হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দরবারে পেশ করা হয়। আল্লাহ তাআলা আমাদের নেক আমল করার তৌফিক দান করুন, আমিন। এই চ্যানেলের দর্শকবৃন্দ এবং প্রিয় ছোট বন্ধুরা, ইতিমধ্যে আমাদের এই সেগমেন্টটি অর্থাৎ আলা হযরত রহমতুল্লাহি তাআলা আলাইহি এর বাণী, এই সেগমেন্টটি চমৎকারভাবে শেষ হয়ে গিয়েছে তো অনেক সুন্দর সুন্দর কথাগুলোর মাধ্যমে। এখন আমরা অগ্রসর হব আমাদের পরবর্তী সেগমেন্ট প্রশ্ন ও উত্তর। हामी सुन्नत माही बिदअत आलिम शरीयत पीर तरीकत आला हजरात। আমাদের পরবর্তী সেগমেন্টের নাম কি? এই সেগমেন্টে আমি আপনাদের সবাইকে বিভিন্ন প্রশ্ন করব এবং সেই প্রশ্নের আমি আপনাদেরকে 3টি অপশন দিব। 3টির মধ্যে থেকে যে কোনো একটি হবে সঠিক উত্তর। সুতরাং আপনাদের সেই 3টি অপশন থেকে সঠিক উত্তরটি বেছে নিতে হবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন এবং সঠিক উত্তর দিতে পারবেন ইনশাআল্লাহ। এই সেগমেন্টের প্রথম প্রশ্ন, ফজরের নামাজ মোট কত রাকাত? অপশন এ 4 রাকাত, অপশন বি 12 রাকাত, অপশন সি 8 রাকাত। প্রথমে চলে যাব ডান দিকের প্রথম বন্ধুর কাছে। অপশন এ ফজরের নামাজ মোট 4 রাকাত। সুবহানাল্লাহ, উত্তরটা একদম সঠিক হয়েছে। সুবহানাল্লাহ। আমার পরবর্তী প্রশ্ন, খাবার যদি খুব গরম হয় তবে কখন খাওয়া উচিত? অপশন এ সম্পূর্ণ ঠান্ডা হওয়ার পর, অপশন বি খাবার থেকে ভাপ বের হওয়া বন্ধ হওয়া পর্যন্ত, অপশন সি গরম গরমই খেয়ে নেওয়া উচিত। এ প্রশ্নের উত্তর কে দিতে পারবেন? চলে যাবে বাম দিকের প্রথম বন্ধুর কাছে। অপশন বি খাবার থেকে ভাপ বের হওয়া বন্ধ হওয়া পর্যন্ত। সুবহানাল্লাহ, উত্তরটা একদম সঠিক হয়েছে। আমার তৃতীয় প্রশ্ন, যদি কোনো মুসলমান একসাথে খাবার খাবার জন্য বলে আর আপনার খাবার ইচ্ছা না থাকে তবে উত্তরে কি বলবেন? অপশন এ বিসমিল্লাহ বলে অর্থাৎ শুরু করুন, অপশন বি আলহামদুলিল্লাহ, অপশন সি বারাকাল্লাহু লানা ওয়া লাকুম। এই প্রশ্ন তো কে দিতে পারবেন? চলে যাবো ডান দিকে দ্বিতীয় বন্ধুর কাছে। অপশন সি বারাকাল্লাহু লানা ওয়া লাকুম।
সুবহানাল্লাহ, উত্তরটা একদম সঠিক হয়েছে। আমার পরবর্তী প্রশ্নটি হলো, হাদিস শরীফ অনুযায়ী যে ব্যক্তি এই নিয়তে ঋণ নেয় যে সে তা পরিশোধ করবে না, সে আসলে কে? অপশন এ ডাকাত, অপশন বি বেঈমান, অপশন সি চোর। এই প্রশ্নের উত্তর কে দিতে পারবেন? চলে যাবো বাম দিকে দ্বিতীয় বন্ধুর কাছে। অপশন সি চোর। সুবহানাল্লাহ, উত্তরটা একদম সঠিক হয়েছে। আমার পরবর্তী প্রশ্ন, ইসলামের চতুর্থ খলিফা কে? অপশন এ হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, অপশন বি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, অপশন সি হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই প্রশ্ন উত্তর কে দিতে পারবেন? চলে যাবো ডান দিকে সর্বশেষ বন্ধুর কাছে। অপশন বি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ, উত্তরটা একদম সঠিক হয়েছে। আমার পরবর্তী প্রশ্ন, পবিত্রতা অর্জন করে নামাজের জন্য মসজিদের দিকে গমনকারীর প্রতিটি পদক্ষেপে কয়টি করে নেকি পাওয়া যায়? অপশন এ একটি, অপশন বি দুটি, অপশন সি তিনটি। এই প্রশ্ন তো কে দিতে পারবেন? চলে যাবো বাম দিকে সর্বশেষ বন্ধুর কাছে। অপশন এ একটি। সুবহানাল্লাহ, উত্তরটা একদম সঠিক হয়েছে। আমার পরবর্তী প্রশ্ন, আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আম্মা জানের নাম কি? অপশন এ হযরত মারিয়ম রাদিয়াল্লাহু তাআলা আনহা, অপশন বি হযরত হাজরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, অপশন সি হযরত আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা। কে প্রশ্ন উত্তর দিতে পারবেন? চলে যাবো ডান দিকে সর্বপ্রথম বন্ধুর কাছে। অপশন সি হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা। সুবহানাল্লাহ, উত্তরটা একদম সঠিক হয়েছে। আমার পরবর্তী প্রশ্ন এবং এই সেগমেন্টের সর্বশেষ প্রশ্ন, কতটি আঙ্গুল দিয়ে খাবার খাওয়া সুন্নত? অপশন এ দুটি, অপশন বি তিনটি, অপশন সি চারটি। এই প্রশ্ন তো কে দিতে পারবেন? চলে যাবো বাম দিকে দ্বিতীয় বন্ধুর কাছে। অপশন বি 3 আঙ্গুল দিয়ে খাবার খাওয়া সুন্নত। সুবহানাল্লাহ, উত্তরটা একদম সঠিক হয়েছে। প্রিয় ছোট বন্ধুরা, ইতিমধ্যে আমাদের এই সেগমেন্টটি সম্পূর্ণ হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ। এখন আমরা অগ্রসর হব আমাদের পরবর্তী সেগমেন্টের দিকে। আমাদের পরবর্তী সেগমেন্টের নাম হচ্ছে শিক্ষণীয় গল্প। हामी সুন্নত মাহি বিদअत আলিম শরীয়ত পীর তরিকত আলা হযরত। আমাদের পরবর্তী সেগমেন্টের নাম কি? শিক্ষণীয় গল্প। একবার সারা রাত ধরে তীব্র বাতাস আর মুষলধারে বৃষ্টি হচ্ছিল, যার কারণে বনের পশু পাখিরা ভয় পেয়ে যায় এবং নিজ নিজ ঘরে সকাল হওয়ার অপেক্ষা করতে থাকে। সকালবেলা পশু পাখিরা যখন বাইরে বের হলো, তখন তারা চারদিকে বৃষ্টির পানি এবং তীব্র বাতাসের কারণে ভেঙে পড়া গাছপালা দেখতে পেল। অন্যান্য পশুর মতো একটি লম্বা শিংওয়ালা হরিণও বনের সকালের আবহাওয়ার উপভোগ করতে ঘুরতে বের হলো। পথের মধ্যে একটি ঘন গাছের আড়াল থেকে সে একটি আওয়াজ শুনতে পেল। কেউ চিৎকার করে বলছে, কেউ কি আছেন? আমাকে সাহায্য করুন। হরিণটি ছুটে সেখানে পৌঁছালো। সে দেখলো যে একটি নেকড়ে বাঘের উপর গাছের একটি বড় ডাল ভেঙে পড়েছে এবং সে ব্যথায় চিৎকার করছে। হরিণটি কিছুক্ষণ তার দিকে তাকিয়ে রইল, তারপর তাকে সাহায্য না করে সেখান থেকে চলে যেতে লাগলো। নেকড়ে বাঘটি বলল, প্রিয় হরিণ, তুমি কি আমাকে বাঁচাবে না? হরিণটি বলল, আমি যদি তোমাকে বাঁচাই তবে মুক্ত হওয়ার পর তুমি আমার উপর আক্রমণ করবে। নেকড়ে বাঘটি বলল, যে আমার জীবন বাঁচাবে তার সাথে আমি এমনটা কিভাবে করতে পারি? আমি সারা জীবন তোমার এই উপকার ভুলব না। হরিণটি বলল, ঠিক আছে, কিন্তু আমি একা এই ডালটি কিভাবে তুলব? নেকড়ে বাঘটি বলল, তোমার শিং দুটো এই ডালের নিচে দিয়ে জোরে ধাক্কা দাও, আমি ওঠার চেষ্টা করছি। অনেক চেষ্টার পর নেকড়ে বাঘটি ডালের নিচ থেকে বের হয়ে এলো। মুক্ত হওয়ার পর নেকড়ে বাঘটি প্রথমে কিছুক্ষণ দম নিল, তারপর খুব হিংস্র চোখে হরিণটির দিকে তাকাতে লাগলো। হরিণটি তার খারাপ উদ্দেশ্য বুঝতে পেরে সেখান থেকে দৌড়ে পালানোর চেষ্টা করলো, কিন্তু পারল না। অবশেষে সেই হরিণটি বিশ্বাসঘাতক সেই নেকড়ের খাবারে পরিণত হলো। প্রিয় ছোট বন্ধুরা, কাউকে সাহায্য করা খুব ভালো কাজ, কারণ যে মানুষের সাহায্য করে আল্লাহ পাক তাকে সাহায্য করে।
সুবহানাল্লাহ। কিন্তু কিছু মানুষ অত্যন্ত বিশ্বাসঘাতক এবং অকৃতজ্ঞ হয়। কেউ তাদের সাহায্য করলে তারা কৃতজ্ঞতা প্রকাশ তো দূরের কথা, উল্টো সাহায্যকারীরই ক্ষতি করে। আল্লাহ তাআলা আমাদের এমন লোক থেকে রক্ষা করুন, আমিন। প্রিয় ছোট বন্ধুরা, ইতিমধ্যে আমাদের এই সেগমেন্টটি খুব চমৎকারভাবে একটি সুন্দর গল্পের মাধ্যমে সম্পূর্ণ হয়ে গিয়েছে। এখন আমরা অগ্রসর হব আমাদের পরবর্তী সেগমেন্ট এবং এই অনুষ্ঠানের সর্বশেষ সেগমেন্ট সহজ দোয়া সমূহ। हामी सुन्नत माही बिदअत आलिम शरीयत पीर तरीकत आला हजरात। আমাদের এই অনুষ্ঠানের সর্বশেষ সেগমেন্টের নাম কি? সহজ দোয়া সমূহ। সবার আগে আমরা শিখব পবিত্র কোরআন পাঠ করার পূর্বে যে দোয়াটি পড়তে হয়। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এবং এখন আমরা শিখব উঁচুতে ওঠার দোয়া। কিসে ওঠার দোয়া? আমরা যখন উঁচুতে বা সিঁড়ির মাধ্যমে উপরে উঠব তখন আমরা এই দোয়াটি পাঠ করব। আল্লাহু আকবার। সবাই একসাথে বলুন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমাদের চ্যানেলের দর্শকবৃন্দ এবং প্রিয় ছোট বন্ধুরা, ইতিমধ্যে আমাদের এই সেগমেন্টটি সম্পূর্ণ হয়ে গিয়েছে। আজকের এই অনুষ্ঠান এ পর্যন্তই। পরবর্তী অনুষ্ঠান দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, মাদানী চ্যানেল বাংলা দেখতে থাকবেন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। हामी सुन्नत माही बिदअत आलिम शरीयत पीर तरीकत आला